কথা বলতে পারছো না? নমস্কার ম্যাডাম। ওকে, নমস্কার ম্যাডাম। ম্যাডাম, গতকাল রাত থেকে আমাদের দিদি কথা বলতে পারছে না। রাত্রে কি হলো? গতকাল রাতে মা আমায় গল্প শোনাচ্ছিল, তারপর আমরা দুজন ঘুমিয়ে পড়েছিলাম। মাঝরাতে মা খুব জোরে চিৎকার করে উঠে বসে পড়লো। গলাটা ধরেছিল, খুব ব্যথা হচ্ছে, বোঝানোর চেষ্টা করছিল। আমি ঘাবড়ে উঠে বসে পড়ি। তার মধ্যে কমলা দিদা আর রূপা আন্টি আওয়াজ শুনে দৌড়ে চলে এসেছিল। ওটাই মায়ের গলা থেকে বেরোনো শেষ আওয়াজ। তারপরে মা আর কোনো কথা বলতে পারছিল না। আমি যখন জিজ্ঞাসা করলাম কি হয়েছে, তখন আমি উত্তর দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু মা কথা বলতে পারছিল না। আমরা কথা বলাবার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। কেউ আপনার গলা কাটছে এরকম স্বপ্ন দেখেছেন ম্যাডাম? গলা ব্যথার জন্য আপনি ঘুম থেকে উঠতে পারলেন না? মাথায় কোনোভাবে কি আঘাত লেগেছে? অনেক ঘাবড়ে যাওয়ার মতো কিছু দেখলেন কি? মানে অ্যাক্সিডেন্ট, মার্ডার? সামান্যভাবে কোনো অ্যাক্সিডেন্ট দেখলে বা মনে খুব কষ্ট হবার মতো কোনো ঘটনা দেখলে এইভাবে সম্পূর্ণভাবে কথা বন্ধ হয় না। মাঝে সাঝে আমাদের ব্রেনে অক্সিজেন সাপ্লাই কম হলে কথার ভাবনা কন্ট্রোল করার নার্ভে চোট লাগে। ব্রেন থেকে ঠিকমতো সিগন্যাল না পেলে কথা বলতে সমস্যা হতে পারে। মাথাও ঠিকঠাক কাজ করে না। মানে ঠিক করে কথা বলতে না পারা। আমরা ঠিক কি বোঝাতে চাইছি, মানে সেটা সঠিক শব্দ খুঁজে না পাওয়া, কিছুই না বুঝতে পেরে তাড়াতাড়ি